হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। আজকে না কিছু কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা। সে কথাগুলি হলো ওয়াইটিতে যে সমস্ত মানুষের খুব সাহায্যের দরকার, মানে সে যিনি সে একদম সত্য, সবাই দেখছে তার সাহায্যের দরকার, কিন্তু ওই যে হয় না যে কিছু ঠকবাজ ঠকিয়ে মানুষকে পয়সা তুলে নেয়, তারপরে যে কারণে ঠকিয়েছে সেটার কোনো কাজ করে না। তাই মানুষ এখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে কে সত্যি কথা বলছে, আসলকে আর নকলকে বুঝতেই পারছে না। আজকে তোমাদের একটা কথা বলবো, রিঙ্কি লাইফস্টাইল এই ভিডিওটি, এই চ্যানেলটি আজকে তার হাজবেন্ডের গত জানুয়ারিতে হবে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে তাকে গাড়ি পিছন দিয়ে এসে মেরে দিয়ে গেছিল। তারপরে সে অনেকক্ষণ রাস্তার মধ্যেই পড়েছিল, ভয়ে তাকে কেউই তোলেনি তাকে। তা কয়েক ঘন্টা পরে পুলিশকে কিছু লোক খবর দেওয়ার পর তাকে যখন তোলে, অনেকটাই কিন্তু নার্ভের তার সমস্যা হয়ে গেছে। আজকে সেই মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কেন জানো? চিকিৎসা করার টাকা নেই তার। ছেলেটির বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। ছেলেটি এখন আছে তার শ্বশুর বাড়িতে, মানে রিঙ্কির মা বাবার কাছে। এই রিঙ্কি লাইফস্টাইল, আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা একটু দেখে এসো। এই রিঙ্কি লাইফস্টাইলের আজকে চিকিৎসা করার মতন তার কাছে টাকা না থাকার জন্য তার হাজবেন্ড আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। মেয়েটা অসহায় হয়ে সবাইকে বলছে, আমাকে একটু দেখো, তোমরা আমার পাশে একটু থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখো। প্রত্যেক দিন এই রিঙ্কি লাইফস্টাইলের, রিঙ্কির বরের, খুব সম্ভবত ওর বরের নাম অভিজিৎ কি বিশ্বজিৎ এরকম হবে, যাই হোক, ড্রেসিং করতে সারা শরীর বেচটুর হয়ে গেছে। সারা শরীর পুঁজ, এত পরিমাণে পুঁজ পড়ছে যে সারা শরীর প্রত্যেক দিন ও ড্রেসিং করতে 3,000 টাকা লাগে। যে সমস্ত দিদিরা, যে সমস্ত বোনেরা, যে সমস্ত বন্ধুরা এই খবরটি পেয়েছে, ইভেন অতীন্দ্রদা নিজে সাহায্য করছে, তাও কুলিয়ে উঠতে পারছে না। ওর খুব দরকার এই মুহূর্তে একটা ভালো ট্রিটমেন্টের, যেটা ওর ফিজিওথেরাপি। আজকে ফিজিওথেরাপির টাকা ও জোগাড় করতে না পারার জন্য ওর বরটা আজকে দিন দিন এই রোগের দিকে আরও ঢলে পড়ছে। তাহলে বলো তো বন্ধুরা, ও তো ওর স্বামীকে নিয়ে সত্যিকারের ব্লগ দিচ্ছে, প্রত্যেক দিন আত্মকান্না কাঁদছে তার স্বামীকে ভালো করার জন্য। আর এক চিটিংবাজ টিয়া কি করলো? তার ছেলেকে সুস্থ করার জন্য লাখ লাখ টাকা তুলে সে ফুটানি মারছে। অথচ দেখো আজকে এই মেয়েটা, রিঙ্কি লাইফস্টাইল, এই মেয়েটার স্বামীটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে চিকিৎসার অভাবে, টাকা নেই। মেয়েটির শ্বশুর বাড়ি থেকে মেয়েটিকে বের করে দিচ্ছে তার স্বামী সুদ্ধা, অর্থাৎ ছেলেটির বাবা মা তাকে বের করে দিচ্ছে। কি বলেছে এ তো এমনিও বাঁচবে না, এর পিছনে পয়সা খরচ করে কি হবে। নিরুপায় হয়ে রিঙ্কি তার বাপের বাড়িতে নিয়ে এসেছে। রিঙ্কির বাবা একজন রাজমিস্ত্রি। এমন কপাল, রিঙ্কির বাবা ডেলি রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাতো, তার মাও হয়তো কোনো একটা কিছু কাজ করে। বাবাও সেদিন রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে উপর থেকে ইট পড়ে মাথা ফেটে যায়, সেখানে 2-3খানা সেলাই পড়ে।
যে মানুষটার কিছুই নেই, আবার সেই মানুষটার থেকেও কিছু কেড়ে নিলে মানুষটার তো আর বেঁচে থাকারই কোনো মানে হয় না। অসহায় হয়ে মেয়েটা দিন রাত কাঁদছে। রিঙ্কি লাইফস্টাইল, তোমরা একটু দেখে এসো, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। প্লিজ বন্ধুরা, তোমরা একটু রিঙ্কি লাইফস্টাইলকে একটু দেখে এসো। আর এই টিয়া চিটিংবাজ, যে এত এত লাখ টাকা তুলে বাচ্চার থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট করার জন্য সেই টাকা দিয়ে আজকেও ফুটানি করছে। আজকে প্রেগনেন্সি নিয়েও এখন নাটক শুরু করছে। হ্যাঁ, অবশ্যই ওর বাচ্চা হবে, কিন্তু সেটা নিয়েও ন্যাকামো শুরু করছে। আর যেন কেউ মাই হয়নি এমন ভাব করছে। দয়া করে বলছি, দয়া করে প্রিয়াকে বলছি যে প্লিজ রিঙ্কি লাইফস্টাইলকে কিছু টাকা দে। মেয়েটা প্রচুর অসহায়, টাকার জন্য তার স্বামীকে ট্রিটমেন্ট করতে পারছে না, তার স্বামীকে ফিজিওথেরাপি করতে পারছে না, তার স্বামীকে প্রত্যেক দিন ড্রেসিং করতে 3,000 টাকা লাগে। বড় বড় ইউটিউবারদের কিছু ব্লগার গিয়ে কমেন্ট করে এসছে, হেল্প চাইছে, যে রিঙ্কি লাইফস্টাইলকে হেল্প করার জন্য। বড় বড় ইউটিউবাররা ডিলিট করে দিচ্ছে সেই কমেন্ট। তাহলে কি এরপরে নাম ধরে ধরে বড় বড় ইউটিউবারদেরকে বলবো যে তোমাদেরকে তো বলা হচ্ছে হেল্প করার জন্য, তোমরা তো ফুটানি করছো, আর ওদিকে একটা অসহায় মানুষ মরে যাচ্ছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। তোমরা কার টাকার ফুটানি করছো? এই ভিউয়ার্সদের টাকাতেই। তাহলে দাও না ওখান থেকে 2-4 টাকা করে, 10 টাকা করে, সবাই মিলে রিঙ্কি লাইফস্টাইলকে হেল্প করি। রিঙ্কি লাইফস্টাইলে গিয়ে তোমরা দেখো, ওর ফোনপেও সেখানে দেওয়া আছে, ওর অ্যাকাউন্ট নাম্বার সেখানে দেওয়া আছে, যে যেভাবে পারছে তাকে হেল্প করছে। প্লিজ তোমরা সবাই একটু রিঙ্কি লাইফস্টাইলকে গিয়ে দেখে আসো কতটা অসহায়। আর কিছু ধরিবাজ ইউটিউবার এখানে নাটকবাজি করে টাকা ইনকাম করে যাচ্ছে। হাই রে ভগবান, যখনই রিঙ্কি লাইফস্টাইলের ভিডিও দেখছি, সত্যি বলছি বন্ধুরা, দেখা যায় না। তোমরা যারা দেখোনি তারা একটু দেখে আসো। এখন ছেলেটা খেতেও পারছে না, তার গলার মধ্যেও হয়েছে গোটা, মুখেও হয়েছে গোটা, জানি না সেটা কি। পা তো খুব খারাপ অবস্থা, বেডস্টুল পায়ে, শরীরে এপাশ, চামড়া পুরো কেটে কেটে তাকে ড্রেসিং করছে, আর কি হারে পুঁজ ফেলছে। তাহলে চিৎকার করছে ছেলেটা। আজকে ওর এই পরিণতি হওয়ার জন্য শুধু টাকা থাকলে হয়তো কবে রিঙ্কি তার বরকে ট্রিটমেন্ট শুরু করে দিতে পারতো, পারেনি। সে শুধু এটুকু বলেছে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। তার মানে কি? তার মানে তোমরা পাশে থাকলে, তোমরা ওর ভিডিও দেখলে, তোমরা সাবস্ক্রাইব করলে, ও ইউটিউব থেকে যে টাকাটুকু পাবে ওটা দিয়েই ওর স্বামীকে ট্রিটমেন্ট করবে। অত সস্তা ইউটিউবে, এত সস্তা নয় রে বোন। তাই বলছি, প্লিজ তোমরা সবাই রিঙ্কি লাইফস্টাইলকে একটু হেল্প করো। যারা এখনো দেখোনি একটু দেখে আসো। কয়েকজন ইউটিউবার এগিয়ে গেছে, তার পাশে দাঁড়িয়েছে, অতীন্দ্র দা আসছে, তোমরাও একটু হেল্প করো। যদি ভাইটা বেঁচে যায়, দেখো না, তোমরা তো কত চিটিংবাজিকে হেল্প করছো, নিজের চোখেই দেখছো। চিটিংবাজগুলো সেই টাকা নিয়ে, অনলি একজন চিটিংবাজের কথাই বলছি, টিয়া, টাকা নিয়ে আইফোন কিনে, এসি কিনে ফুটানি করছে। এখন পেটের বাচ্চাটাকে নিয়েও নানা রকম অঙ্গভঙ্গি করে ভিউ কামাচ্ছে। আমি জানি না এ ধর্মে সইবে কিনা,
তবে আবারও বললাম রিঙ্কি লাইফস্টাইলকে একটু হেল্প করার জন্য। প্রচুর অসহায় মেয়েটা, চোখের সামনে স্বামীকে যদি এরকম করে চলে যেতে দেখে, একটা অল্প বয়সী মেয়ে, হয়তো 26 বছরই বলল, একদম বাচ্চা মেয়ে, তার একটা 9 বছরের মেয়ে আছে। প্লিজ তোমরা সবাই হেল্প করো। আর প্লিজ এই চিটিংবাজগুলির দিকে আর ফিরে তাকিও না। এই চিটিংবাজগুলি ওয়াইটিতে চিটিংবাজি করতেই আসে। দোষ ভিউয়ার্সদের না, দোষ আমাদের না, দোষ আমাদের চোখের। আমরা চোখটাকে ঠিক করে বোঝাতেই শিখিনি কোনটা চিটিংবাজ আর কোনটা ভালো। তার জন্য তো সেই চিটিংবাজকে 12 না 22 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়েছে তার শিশুর ট্রিটমেন্ট করবে বলে। অথচ শিশুটার ট্রিটমেন্ট ঠিকঠাক করলই না, আর একটা বেবি নিয়ে নিল পেটে। এত কেন মন ছটপটে, এত কেন হঠকারীর ডিসিশন? যা মন চায় তাই করলেই হলো? মাথায় রাখবি এটা সোশ্যাল মিডিয়া, আর যা তুই করছিস, যা তুই খাচ্ছিস টিয়া, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার টাকাতেই খাচ্ছিস। সারা দিন তো মুখ চলছে, গান্ডে পিণ্ডে খাচ্ছিস। আবারও বলছি, প্লিজ হেল্প রিঙ্কি লাইফস্টাইল। একটু গিয়ে দেখে আয় তার স্বামীটা কিভাবে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। প্লিজ বন্ধুরা, তোমাদেরকেও বলছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, রিঙ্কি লাইফস্টাইল। তোমরা একটু ভিডিওটাতে গিয়ে দেখে এসো, ওকে সাবস্ক্রাইব করো। আগে ওর ভিডিওগুলি